হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। ফাইনাল স্টাডিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি অর্ণব স্যার শুরু করতে চলেছি আজকে একটা নতুন ক্লাস, যেখানে আমরা পড়বো রিজনিং এর একটা বিশেষ টপিক, যার নাম হচ্ছে লাইন এবং ফিগার কাউন্টিং। মানে এখানে লাইন কাউন্টিংও আমরা পড়বো, সাথে সাথে ফিগার কাউন্টিংও পড়বো, যদিও শুরু করবো আমরা ফিগার কাউন্টিং দিয়ে, কারণ ফিগার কাউন্টিং থেকে সব থেকে বেশি প্রশ্ন আমাদের আসে। তো চলো শুরু করা যাক। যদি আমরা একটু দেখি ফিগার কাউন্টিং এর মধ্যে কি কি পড়তে হবে, তাহলে আমাদের কাছে একটা আইডিয়া হবে যে আমরা কি করতে চলেছি। ফিগার কাউন্টিং এর মধ্যে আমাদের মূলত ত্রিভুজ, চতুর্ভুজ বা আমাদের কাছে বিভিন্ন মেশানো ফিগার কিন্তু কাউন্ট করতে হতে পারে। তো আমরা টাইপ ওয়ান এর মধ্যে ঢুকে যাব। ঠিক আছে, দেখো টাইপ ওয়ান এর মধ্যে যেটা পড়বো আমরা, সেটা হচ্ছে কি আমাদের কাছে ট্রায়াঙ্গেল কাউন্টিং থাকবে। ট্রায়াঙ্গেল কাউন্টিং সম্পর্কে একটা থিওরি আমি ডিসকাস করে দিচ্ছি একদম সিম্পল ওয়েতে, যাতে তোমাদের কাছে বুঝতে কোনো অসুবিধা না হয়। ধরো এটা হচ্ছে আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেলে আমরা এই বাহুটার উপরে, মানে ধরো এই বাহুটার উপরে আমি কি করছি, তার বিপরীত যে শীর্ষ আছে সেখান থেকে আমি কি করছি, কতগুলো দাগ টানছি। ঠিক আছে, নিজের ইচ্ছা মতো। তাহলে এটা কতগুলো ছোট ছোট ট্রায়াঙ্গেলে ভাগ করবে। ঠিক আছে, তো এটাকে বার করার সব থেকে শর্ট ট্রিক হলো, যদিও আমি ট্রিকটা আগে বলবো, তারপরে আমরা বলবো যে এক্স্যাক্টলি হচ্ছে কি করে। তো দেখো এখানে যদি যেভাবে আমরা দাগটা টেনেছি, তাতে কতগুলো ছোট ছোট পার্ট তৈরি হয়েছে। মানে যে ভূমিটা ছিল সেটাকে কটা পার্টে ভেঙেছে, একটা, দুটো, তাই না? শুধু নাম্বারিং করবো আমি, তিনটে, 3 নম্বর পার্ট, এটা 4 নম্বর পার্ট। তো শুধু নাম্বারিং করবো, পার্টের নাম্বার দেবো, এটা 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট, 3 নম্বর পার্ট, 4 নম্বর পার্ট। তো এই পার্ট যত নাম্বারগুলো দিয়েছিলাম সেই নাম্বারগুলোকে যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে, 4 আর 3 এ 7, 4 আর 3 এ 7, 8 9 10, টোটাল 10টা ট্রায়াঙ্গেল পাবো। বলবো স্যার এটা যেটা এলো এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখান, যাতে আমি বুঝতে পারি। দেখো একটা ট্রায়াঙ্গেল আছে নর্মাল, তাকে যদি আমি একটা মাত্র দাগ দিয়ে ভাঙি, তাহলে হিসেব অনুযায়ী যদি এই সূত্রটাও অ্যাপ্লাই করি আমরা, তাহলে কি পাবো? স্যার এখানে একটা পার্টে ভেঙেছে, আর এখানে দ্বিতীয় পার্ট, তাই না? তাহলে দুটো পার্ট নাম্বারকে যোগ করো, তিনখানা ট্রায়াঙ্গেল পাবো। কি করে স্যার একটু দেখান। তো মনে রাখবে এটা একটা ট্রায়াঙ্গেল। সেম ভাবে যদি আমরা দেখি, আমরা আরো একটা ট্রায়াঙ্গেল দেখতে পাবো এদিকে, এদিকে একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ এটা একটা ট্রায়াঙ্গেল। এবং যদি আমরা দেখতে চাই, তাহলে আমি আরো একটা ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাবো, যেটা বড় ট্রায়াঙ্গেল, যেটা একদম বাইরে, এই ট্রায়াঙ্গেলটা, এটা একটা ট্রায়াঙ্গেল, এটা 3 নম্বর ট্রায়াঙ্গেল, তাই না? এক্ষেত্রে আমাদেরকে যে তিনটে ট্রায়াঙ্গেল ছিল, তিনটে ট্রায়াঙ্গেলকে বের করার শর্টকাটটা আমরা শিখে গেলাম, যে কি করে আমরা এটাকে শর্টকাটে অ্যাপ্লাই করব বা কি করে আমরা বের করব। ঠিক আছে, তো এই জিনিসের উপর অ্যাপ্লিকেশন আসে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন আছে, সেগুলোকে আমরা ডিল করবো এবার। চলো এইসব অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেনগুলোকে দেখে নিই। প্রথম যে কোশ্চেন দেখতে পাচ্ছ, আরআরবি এনটিপি 2020-তে পড়েছিল, এই কোশ্চেনটা কি করে অ্যান্সার করবো আমরা। ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো আমাদের কাছে মানে জিনিসটা ডায়াগ্রাম আছে, কিন্তু ডায়াগ্রাম থাকলেও আমরা কিন্তু বেসিক ডায়াগ্রামটা জানি। বেসিক ডায়াগ্রামটা দেখো ভালো করে, এই যে দেখতে পাচ্ছ এটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে তোমরা দেখো এটা হচ্ছে শীর্ষবিন্দু। হ্যাঁ, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে শীর্ষবিন্দু, এবং এই শীর্ষবিন্দু থেকে কতগুলো দাগ টানা হয়েছে। তাহলে এখানে কতগুলো ত্রিভুজ তৈরি হবে তুমি আগে বের করে নাও। স্যার 1 2 3 4 নাম্বারিং করে নিলাম বেসগুলোকে। 4 আর 3 এ 7 8 9 10, কটা কটা পাবো এখান থেকে স্যার? এই ত্রিভুজ থেকে 10টা পাবো। আমি এটা বোঝার সুবিধার্থে এখানে না লিখে ত্রিভুজের মাথায় লিখছি, তাহলে বুঝতে সুবিধা হবে, 10টা পাবো। তো স্যার এখানে সেম ভাবে আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে স্যার, এখান থেকে যদি আপনি দেখেন, তাহলে এখানে কতগুলো পাবো স্যার? নাম্বারিং করো, 1 2 3 4। মনে করো ত্রিভুজটা হেলে রয়েছে, ঠিক আছে, কি বল? তো 4 আর 3 এ 7 8 9 10, এখান থেকেও 10টা পাবো। সেম ভাবে যদি তুমি এখানে দেখো, এই ত্রিভুজ থেকে কত পাবো স্যার? এই ত্রিভুজটা থেকেও তুমি দেখো, ত্রিভুজটা মনে করো উল্টে রয়েছে, তো এই এই পার্টিকুলার আমাদের ভার্টেক্স থেকে বা শীর্ষ থেকে আমি দাগটা এনেছি, তাহলে এখানে ভাগ করো 1 2 3 4, মানে 4 আর 3 এ 7 8 9 10, এখান থেকেও 10টা পাবো। 30টা তো এখানেই হয়ে গেল স্যার। আর কোথায় পাবো স্যার সেটাও বলে দেন। দেখো একটা ভিতরের ট্রায়াঙ্গেল, যেটা কাউন্টিং এর মধ্যে আনা হয়নি, এই ট্রায়াঙ্গেলটাকে, এটা একটা ট্রায়াঙ্গেল। আর এই পুরো বড় একটা ট্রায়াঙ্গেল, যেটাকে এখনো পর্যন্ত আনা হয়নি, তাহলে আরো দুটো এক্সট্রা পাবো। তার মানে উত্তর হচ্ছে কত স্যার? 10 + 10 + 10 প্লাস ভিতরের একটা আর বাইরের একটা, মানে হিসাব অনুযায়ী 32টা ট্রায়াঙ্গেল কিন্তু আমরা এখান থেকে পাবো। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই, তাহলে আরো বেশি জিনিস কিন্তু আমাদের ক্লিয়ার হবে। চলো, তো এবার আমার একটা বেসিক ফিগার ডিসকাস করবো, ভালো করে শুনবে, তারপর আমরা পার্টিকুলার জিনিসটাকে দেখবো। তো মনে রাখবে, আমি এর বেসিক ফিগারটা ডিসকাস করার আগে তোমাদেরকে একটা জিনিস আরো বলবো। ঠিক আছে, সেটা হচ্ছে কি, দেখো বেসিক ফিগার সবসময় কি হয়, মানে অ্যাডভান্স ফিগার সবসময় বেসিক ফিগার থেকে তৈরি হয়। তো আমাদেরকে যে বেসিক ফিগারটাকে ভালো করে শিখতে হবে। যেমন তোমাদেরকে আরেকটা আমি ফিগার শেখাচ্ছি, ভালো করে দেখো। তো সেক্ষেত্রে কি আছে, ধরো একটা আমাদের কাছে কি আছে, একটা আয়তক্ষেত্র আছে বা বর্গক্ষেত্র আছে, সবার সেম রুল। তো সেখানে কি করলাম, এটাকে আমি কতগুলো ভাগে ভেঙে দিলাম, এরকম করে কর্ণ বরাবর যোগ করে দিলাম। তাহলে কতগুলো ট্রায়াঙ্গেল তৈরি হবে স্যার?
দেখবে আমরা এই ছোট ছোট যে ভাগগুলো হয়েছে না ভিতরে, তো ছোট ভাগ বলতে কোনটাকে বোঝাচ্ছেন? দেখো ছোট ভাগ বলতে এই একটা ছোট ত্রিভুজ তৈরি হয়েছে ভিতরে, তাই না? তারপরে তুমি যদি দেখো এরকম প্রত্যেকটা পার্টকে আমরা ছোট ছোট ত্রিভুজে লিখতে পারি, যেমন এই পার্ট, এই এক যখন আমি দুটো দেখাচ্ছি, এটা একটা ত্রিভুজ হবে, এরকম ভাবে চারদিকে চারটে তৈরি হবে, তাই না? এইগুলোকে আমি নামকরণ করব, মানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। হাইয়েস্ট যে নাম্বারিংটা হবে তাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। এখানে যেমন 1 2 3 4 এর মধ্যে হাইয়েস্ট নাম্বার কত? 4। 4কে 2 দিয়ে গুণ করবো, তার মানে এখানে কতগুলো আছে? এখানে 8খানা আমাদের কাছে ত্রিভুজ তৈরি হবে। তোমরা যদি দেখতে চাও কতগুলো, তো স্যার এমনি তো 4খানা পাচ্ছেনই। এবার দেখো এই একটা ত্রিভুজ কত? 5 নম্বর, দুটোকে যোগ করে দিলে। এই একটা ত্রিভুজ, এটা কত নম্বর স্যার? 6 নম্বর, তাই না? সেম ভাবে এটা নিচের দিক দিয়ে একটা 7 নম্বর, এবং এই দিক থেকে একটা 8 নম্বর। টোটাল 8খানা ত্রিভুজ কিন্তু তৈরি হবে। ঠিক আছে, কি বললাম? তো কি করে সেটা করছি? 1 2 3 4 নাম্বারিং করার পরে দ্বিগুণ করে দিচ্ছি। শুধু এটা এরকম ভাবেই প্রযোজ্য এমনটা নয়, তোমরা যদি চাও এই জিনিসটার কিন্তু একটা অ্যাডভান্স ভার্সানও তুমি করতে পারো। মানে সবসময় যে কর্ণ বরাবরই আনতে হবে এরকম কোনো মানে নেই। কি করতে পারি আমরা? আমরা এটাকে, ধরো আমি এরকম আঁকলাম, আঁকার পরে আমরা কি করছি ভালো করে শুনবে। আমরা কর্ণ তো আঁকছি, মানে আমাদেরকে ত্রিভুজে ভাগ করলেই হবে, মানে কর্ণ বরাবরই করতে এমনটা নয়, বাহুর বরাবরও করলে হবে। তার মানে আমরা এরকম করে দিলাম, বা আরো করে দিলাম, তাই না? আরো করে দিলাম। তো সবার আগে আমার করণীয় কি? ছোট ছোট পার্টগুলোকে নাম্বারিং করা। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। তো হাইয়েস্ট যে নাম্বারটা পাবো তাকে দ্বিগুণ করে দিলে উত্তর হবে। এবং উত্তর আমার কত হবে স্যার? উত্তর হবে 8 2 16, 16খানা ট্রায়াঙ্গেল এখান থেকে পাবো। তো আশা করি বেসিক বুঝে গেছো। চলো এবার কোয়েশ্চেনে চলে আসো। কোয়েশ্চেন দেখো এখানে বলেছে কতগুলো ট্রায়াঙ্গেল পাবো, তো ইজিলি আমরা বলতে পারি 1 2 3 4, 4 2 8 হয়ে যাবে। তো 4 2 কত হয়ে যাবে? 4 2 8 হয়ে যাবে, মানে অপশন নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো এই ধরনের নতুন ধরনের একটা, মানে তোমাদের কাছে সমস্যা রয়েছে এখন, এটাকে আমরা ডিল করব। কিভাবে ডিল করবো? দেখো এই ধরনের সমস্যা তো আমরা কখনো সলভ করিনি, কিন্তু এই ধরনের সমস্যা যখন নতুন আসবে এবং কোনো বেসিক ফিগারের মধ্যে থাকবে না, তখন আমাদের মাথায় রাখতে হবে আমরা ম্যানুয়ালি কাউন্ট করব। তার জন্য ম্যানুয়ালি কাউন্টটাকেও শিখতে হবে, মানে মুখে মুখে আমরা নিজের মতো করে কাউন্টটা করব। দেখো আমরা কতগুলো চূড়া দেখতে পাচ্ছি, ততগুলো ত্রিভুজ তো আছেই আছে। তার মানে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, যতগুলো চূড়া দেখতে পাচ্ছি ততগুলো ত্রিভুজ তো আছেই আছে। তাহলে কতগুলো হলো স্যার? 1 2 3 4 5। যোগ করে দাও। যোগ করলে কত হচ্ছে স্যার? টোটাল 5টা তো আমি পেয়েই যাচ্ছি। টোটাল 5টা আমার কাছে কি পেয়ে যাচ্ছি বলো? ত্রিভুজ পেয়ে যাচ্ছি। যতগুলো চোরা ততগুলো ত্রিভুজ। দেখো এটা একটা ত্রিভুজ, তাই না? এটা একটা ত্রিভুজ তৈরি করবে এখান থেকে, তাই না? যতগুলো চূড়া ততগুলো ত্রিভুজ। এছাড়া কি আছে স্যার? কিছু কিছু ত্রিভুজ ভেতরে তৈরি হচ্ছে, যেগুলো হচ্ছে আমরা ভালো করে, যেখানে জয়েন্ট পয়েন্ট, দুটো ত্রিভুজ যেখানে মিলছে, দুটো ত্রিভুজ যেখানে জয়েন্ট করছে, মানে যেখানে কেটে বেরাচ্ছে, তো সেখানে কিন্তু একটা নতুন নতুন ত্রিভুজ তৈরি হয়। মানে যতগুলো জয়েন্ট পাবো ততগুলো নতুন ত্রিভুজ পাবো। দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, মানে যতগুলো জয়েন্ট পেয়েছি ততগুলো ত্রিভুজ তৈরি হয়েছে। এর পরেরটা জয়েন্ট পাইনি, তো চারটে আমার কাছে আরো কিন্তু ত্রিভুজ কিন্তু চলে আসবে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। ছোট ছোট জিনিস এগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তার মানে আমাদের কাছে আরো হলো কতগুলো স্যার? আরো 4খানা এলো, তার সঙ্গে এর সঙ্গে আরো 4খানা, 9খানা। এবার প্রশ্ন হচ্ছে স্যার, যে আর কোনো কি ত্রিভুজ আছে? হ্যাঁ, আর একটা ত্রিভুজ আছে যেটা অনেকেই মানে মিস করে যাবে, বা মিস করা উচিত না। সেটা হচ্ছে কি? দেখো এর ওপরের পাটে একটা নতুন ত্রিভুজের জন্ম হচ্ছে, যেটা কিন্তু আর, এটা স্পেশাল, যেটা কিন্তু আমরা খেয়াল করি না সচরাচর। তার মানে এর সঙ্গে আরো একটা 1 যোগ করে দিতে হবে। তার মানে 4 আর 5 9 আর 1 10, টোটাল 10টা কিন্তু আমাদের কাছে ত্রিভুজ তৈরি হয়ে যাবে। ঠিক আছে? কিছু কিছু কোয়েশ্চেন ম্যানুয়ালি কিন্তু আমাদেরকে সলভ করতে হবে, কারণ সব প্রশ্ন আমাদের ট্রিকে সলভ হবে না। ঠিক আছে? এই ধরনের কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের বেসিক থেকেই সলভ হবে, কারণ বেসিক যদি স্ট্রং থাকে আমরা বেসিক ফিগারটাকে এর মধ্যে দেখতে পাবো। বলে স্যার কি রকম? একটুখানি ব্যাখ্যা করুন। তো আমি ব্যাখ্যা করছি, শোনো। যেমন এখানে যেটা আছে, প্রথমে বেসিক ফিগার কি আছে স্যার? এখানে বেসিক ফিগার এইটা আছে, তাই না? তো এইটাকে আমাকে ক্যালকুলেশন করা আমরা জানি অলরেডি, কারণ 1 2 3 4 যদি হয়, 4 2 8, মানে টোটাল 8খানা তো পাবোই পাবো। মানে বুঝতে পেরেছো? আর এই যে অংশটাকে পুনরায় কি করেছে, একটা দাগ দিয়ে ভেঙেছে, তাহলে এটা ত্রিভুজের প্রপার্টি তৈরি করবে। ত্রিভুজ কি বলে? অলরেডি এই বড়টা তো কাউন্ট হয়ে গেছে, বড় পার্টটা তো কাউন্ট হয়ে গেছে, কার মধ্যে? চতুর্ভুজের মধ্যে বড় পার্টটা তো কাউন্ট হয়ে গেছে। শুধু এখানে ছোট ছোট দুটো ত্রিভুজে আরো ভেঙেছে, তাই না? ছোট ছোট কটা ভেঙেছে? দুটো ত্রিভুজে আরো ভেঙেছে, এটা একটা এটা একটা, মানে দুটো আমাকে এক্সট্রা কাউন্টিং আমার কিন্তু বাদ গেছে। তার মানে আমার উত্তর হবে 10। বলে স্যার কেন? আরেকবার বলছি। যখন এই ত্রিভুজটা কাউন্ট করেছিলাম না, তখন এই ত্রিভুজগুলো কাউন্ট হয়ে গেছে। এই ত্রিভুজটা ভালো করে দেখো, এই ত্রিভুজটা কাউন্ট হয়ে গেছে, এই ত্রিভুজটা কাউন্ট হয়ে গেছে, এই ত্রিভুজটা কাউন্ট হয়ে গেছে। তাহলে এই বড় পার্টটা কিন্তু কাউন্ট হয়ে গেছে, এই বড় পার্টটা। মানে শুধুমাত্র এই দাগটা দেওয়ার কারণে দুটো এক্সট্রা ত্রিভুজ যেটা পাচ্ছি, একটা এদিকে একটা এদিকে, এই দুটো কাউন্ট হয়নি, তাই 10টা উত্তর হবে। চলো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে। দেখো, দেখো সেম ফিগার, ভয় পাবে না, আমি বলছি যে জিনিসটা শেখাচ্ছি সেইভাবে যদি তোমরা করো আমার মনে হয় কোনো অসুবিধা হবে না।
দেখো এই যে পার্টিকুলার ছবিটা আছে বাইরের দিকটা বাদ দাও, বা ভেতরের দিকে ছবিটা দেখে তোমার মনে হচ্ছে না যে স্যার অলরেডি শেখানো হয়ে গেছে? এই যেটা চতুর্ভুজ আছে সেখানে নাম্বারিং করো 1 2 3 4, মানে এখান থেকে আটখানা পাবে, হ্যাঁ কি না? এখান থেকে আটখানা পাবে, এবং আটখানা পাওয়ার পরে তোমার কাজ হবে কি বাকি কতগুলো জায়গা রয়েছে সেগুলোকে চেক করা। বাকি বলতে স্যার এই কর্নারে একটা ত্রিভুজ, এই কর্নারে একটা ত্রিভুজ, এই কর্নারে একটা ত্রিভুজ এবং এই কর্নারে একটা ত্রিভুজ, এছাড়া আর কোনো ত্রিভুজ তৈরি হচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি না। তোমরা একবার দেখো, দেখলে বুঝতে পারবে। তো এটা হচ্ছে 8 আর 4 12, মানে আমাদের কাছে হিসাব অনুযায়ী 12 কিন্তু চলে আসছে কিন্তু আমাদের কাছে ত্রিভুজের সংখ্যা। চলো এবার চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে। দেখো খুব সুন্দর সুন্দর যা শেখাচ্ছি তার অ্যাপ্লিকেশন। দেখো মনে হচ্ছে না দুটো ফিগার, আমি কাউন্টিং শিখে গেছি, একই ফিগার শুধুমাত্র দুটোকে জুড়ে দিয়েছে। সবসময় মনে রাখবে দুটো ফিগার দিয়েছে মানে দুটো ফিগার থেকে আলাদা আলাদা ত্রিভুজ বার করব, আর জুড়ে দেওয়ার ফলে যদি নতুন কোনো ত্রিভুজ তৈরি হয় সেটাকেও দেখবো। তাহলে এখানে দেখো 1 2 3 4, মানে 4 দুগুণ কত হবে 8খানা। এখানেও 1 2 3 4, মানে কি 4 দুগুণ 8খানা, 16খানা তো তৈরি হবেই হবে। মনে রাখবে দুটো ফিগার যখন জুড়ে যায় না তখনও নতুন ফিগার তৈরি হতে পারে। যেমন এই দুটো ফিগার জুড়ে গেল কোন জায়গাটা, তাহলে সেটা খুঁজতে হয় কি করে স্যার? সেটা খোঁজার জন্য নিয়ম হচ্ছে যখন দুটো ফিগার জুড়ে যায় তখন সে যে জয়েন্টে গিয়ে জোড়ে, যেমন এটা হচ্ছে জয়েন্ট, এই জয়েন্টের কাছেই কিন্তু যে দুটো পয়েন্ট আছে একটা হচ্ছে এদিকে একটা হচ্ছে এদিকে, এইখানেই কিন্তু একমাত্র কি তৈরি হতে পারে তোমাদের তোমাদের নতুন ফিগার তৈরি হতে হবে। দেখো এখানে নতুন ফিগার বলতে স্যার এই একটা বড় ত্রিভুজ তৈরি হয়ে গেছে যার শীর্ষটা হচ্ছে এই পয়েন্টটা, এবং এখানেও তৈরি হয়েছে, তোমরা যদি দেখো আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি, আহ দেখতে পাবে। তাহলে দেখো এইখানে দেখো যদি ভালো করে দেখো এখানেও কিন্তু তৈরি হয়েছে। তাহলে দুটো নতুন ত্রিভুজ তৈরি, 16 আর 2 কিন্তু 18 হয়ে যাবে, মানে আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। ভয় পাওয়ার কোনো কারণ নেই, জিনিসটাকে স্মুথলি আমরা করব, প্রত্যেকটা জিনিসকে আমরা বুঝতে বুঝতে এগোবো, ঠিক আছে? কি বললাম? আশা করি যেটুকু করিয়েছি সেটুকুর মধ্যে তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে কিভাবে ডিল করতে হয়। চলো এই প্রশ্নটা সলভ করি আমরা। দেখো এই প্রশ্নটা সলভ করার জন্য তুমি শুধুমাত্র তোমাকে বুদ্ধি খাটিয়ে দেখতে হবে তার নিচে যে ফিগারটা আছে না এটা কেমন করে বিহেভ করছে। এই ফিগারটা দেখে তোমার মনে হচ্ছে না অলরেডি করা, মাঝখানে একটা দাগ, মানে 1 2 মানে 3খানা পাবো এখান থেকে, এই ফিগারটা থেকে 3খানা পাবো। এবং শুধু 3খানা পেয়ে ক্ষান্ত হলে হবে না, এর ভিতরে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এর এদিকে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, মানে দুখানা আমি এক্সট্রা আরো পাবো, মানে এই পুরো ফিগার থেকে আমরা 5টা পেলাম। আচ্ছা, এই যে বড় ফিগারটা দেখছো সেখানে এখান থেকে এখানে একটা পেলাম, আর এদিক থেকে আমি এখানে একটা পেলাম, মানে এখান থেকে আমি চোখে দেখে দুটো আরো পেলাম, তাই না? চোখে দেখে আমি কটা পেলাম? দুটো আরো পেলাম। তো স্যার আর কি কোনো ফিগার তৈরি হচ্ছে একবার ভালো করে দেখো। হতে পারে আমাদের নতুন কোনো ফিগার তৈরি হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, তাই না? এই ধরনের সমস্যা কিন্তু এখানে হয়। এবার দেখো আমরা চেষ্টা করবো আরো নতুন ফিগার কিন্তু এখান থেকে আইডেন্টিফাই করার। আচ্ছা, এবার দেখো দুটো ফিগার আমাদের চোখে এড়িয়ে গেছিল, সেই দুটো ফিগার কোনটা দেখতে পাবে? এই যে ছোট ছোট নিচেও তো দুটো ফিগার তৈরি হয়েছে, এটা একটা, এটা একটা, মানে আমার হিসাব অনুযায়ী এখানে আরো দুটো ফিগার আছে, মানে কত? 3 আর 2 5 আর 2 7, 7 আর 2 9, টোটাল হবে কোনটা আমাদের? টোটাল হবে হচ্ছে 9টা। ঠিক আছে, চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো এই পার্টিকুলার ছবি থেকে আমরা কি করব? ট্রায়াঙ্গেল বার করব, ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ বার করব। কি করে বার করব? দেখো আমাদের কাছে ভালো করে দেখলে এই বড় ট্রায়াঙ্গেলটা যদি দেখো সেম ভাবে বিহেভ করবে, অলরেডি শেখানো প্রথম যে থিওরিটা করিয়েছিলাম, শীর্ষ থেকে যদি একটা লাইন টানি তাহলে কি হবে? 1 আর 2 মানে 3খানা তৈরি হবে। আচ্ছা, এই ত্রিভুজটা উল্টে রয়েছে বাট সেম প্রপার্টি, বলো এখান থেকে একটা লাইন টেনেছি মানে 1 আর 2 মানে 3খানা এখান থেকেও তৈরি হবে। তাহলে কত? 3 আর 3 6 হয়ে গেল। তুমি ওপরের ত্রিভুজটা দেখো, এই ছোট ত্রিভুজটা, এখানেও সেম বিহেভিয়ার, 1 আর 2 মানে এখান থেকেও কি হবে? 3খানা তৈরি হবে। এখান থেকেই তোমার কত হয়ে গেল? এখান থেকেই তোমার 9খানা কিন্তু অলরেডি শেষ হয়ে গেল। এবার আমি দেখবো এক্সট্রা কি কি তৈরি হচ্ছে স্যার, সেটা বেশি ইম্পর্টেন্ট। দেখো যদি আমরা ভালো করে দেখি, যখন দুটো জিনিস মেশে, যেমন এই ট্রায়াঙ্গেলের এই পার্টটা আর এই বড় ট্রায়াঙ্গেল এই পার্টটা মিশছে, বা দুটো ট্রায়াঙ্গেলের এই পার্ট থেকে নতুন কি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে স্যার? এটা একটা ট্রায়াঙ্গেল, তাই না? তোমাকে যদি ভালো করে বলি একবার, দেখো এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন দুটো ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল মানে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে ভিতরে এইটা, আর বড় ট্রায়াঙ্গেল হচ্ছে বাইরে, দুটো মিশছে কোথায় স্যার? এই পয়েন্টে। তাহলে এখানে জাংশন পয়েন্ট কোনটা? এটা, আর এটা একটা জাংশন পয়েন্ট, এই দুটোকে আমাকে ভালো করে চোখ রাখতে হবে। দেখো তার মানে কি স্যার এই দিকে একটা ত্রিভুজ এই তৈরি হচ্ছে, এবং এই দিকে একটা ত্রিভুজ এইটা তৈরি হচ্ছে, মানে দুটো আরো তৈরি হচ্ছে, মানে দুটো কি হচ্ছে? আরো তৈরি হচ্ছে, ক্লিয়ার? তার মানে কত হলো স্যার? 3 3 9, মানে 3 3 6 আর 3 9 আর 2 12টা, সরি 9 আর 2 11খানা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, কি বললাম? তো আশা করি এটা বুঝে গেছে। এবার আর কি কি তৈরি হচ্ছে স্যার এটা একটু দেখুন। দেখো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো আমি তোমাকে দেখাচ্ছি। দেখো তো এক্ষেত্রে আমাদের কাছে এই ট্রায়াঙ্গেলটা দেখো এখনো পর্যন্ত কিন্তু কাউন্টিং এ আসেনি, এবং এই ট্রায়াঙ্গেলটাও কিন্তু এখনো পর্যন্ত কাউন্টিং এ আসেনি। তার মানে কত হচ্ছে স্যার? আরো দুখানা আসবে। তাহলে 3 আর 3 6 আর 3 9 10 11 12 13, মানে 13খানা হবে। এটাকে কেউ অন্যভাবেও করতে পারতো, বলে স্যার কিভাবে করতে পারতো? তার জন্য বলি,
যেমন এই ফিগারটাকে যদি সে চতুর্ভুজের মতো করে কাউন্ট করতো তাহলে কতগুলো হবে স্যার, 1 2 3 4, মানে 8খানা পেয়ে যেত। এটা 9 নম্বর হতো, এটা 10 নম্বর হতো, পুরোটা হতো 11 নাম্বার, তাই না? পুরোটা হতো 11 নাম্বার। এবং এবং তোমরা যদি দেখো যে এখানে আরো মানে সরি এখানে আর একটা জিনিস কোথাও বাদ চলে যাচ্ছে, মানে সেটা সরি আরো দুটো হবে। একটা হচ্ছে কি তোমার আহ, এই একটা ত্রিভুজ এখানে হতো 12 নাম্বার, আর এটা হতো তখন 13 নাম্বার, 13খানাই হতো। ঠিক আছে কি বললাম? চলো, যে যেরকম করতে পারবে, জিনিসটা বেসিকটা আমি শিখিয়ে দিয়েছি, বাকি তো তোমাদের ক্যালমা, তোমরা কতটা করতে পারবে। ঠিক আছে, চলো। এবার এই যে ত্রিভুজটা আছে এটাকে কিভাবে আমরা ক্যালকুলেট করব, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা এটাকে দুভাবে করতে পারো। নর্মাল এই এরকম ফিগার থাকলে, এটাও একটা বেসিক ফিগার, এরকম ফিগার থাকলে কতগুলো ত্রিভুজ তৈরি হয় সেটা একটু বলে দিই, তাহলে বেশি ঝামেলা করতে হবে। শুনো না, এরকম ফিগার থাকলে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আর কোনো ত্রিভুজ কি তৈরি হয় স্যার? আর একটা হচ্ছে বড় বাইরের ত্রিভুজ, তাই না? বড় ত্রিভুজ, এটা নিয়ে তো কারোর অসুবিধা থাকার কথা নয়। ছোট ছোট কটা ত্রিভুজ তৈরি হয়েছে? 4টে ত্রিভুজ, তাই না? ছোট ছোট 4টে ত্রিভুজ তৈরি হয়, এবং বড়টা হচ্ছে বাইরের ত্রিভুজ, 5টা ত্রিভুজ তৈরি হয়। তো এখান থেকে আমাদের হিসাব অনুযায়ী কটা তৈরি হওয়ার কথা? বললো স্যার আমাদের হিসাব অনুযায়ী তৈরি হওয়ার কথা 5টা, তাই না? 5টা তৈরি হওয়ার কথা। বলে স্যার আর কি কি ত্রিভুজ তৈরি হচ্ছে? যদি আপনি দেখেন যে এইখানে ভালো করে দেখবে। আচ্ছা, এটাকে অন্যভাবেও করতে পারতাম, আগে তোমাকে বলি। এর মধ্যে শুধুমাত্র শুধুমাত্র এই ত্রিভুজটা কাউন্টিং হয়ে গেছে, এই ত্রিভুজটা মানে যা কাউন্টিং হবে তার থেকে 1 বিয়োগ করতে হবে। এটাকে যদি দেখি আমি 1 2 3 4, তাহলে 8 হওয়ার কথা। কিন্তু 8 এর মধ্যে ভালো করে দেখবে শুধুমাত্র এই যে ত্রিভুজটা, এটা কিন্তু কাউন্টিং অলরেডি হয়ে গেছে, তার মানে 7খানা নিতে হবে, তাই না? 7 আর 5 12খানা হলো। আচ্ছা, এবার 7 আর 5 12খানা। আর আর কি তৈরি হচ্ছে? আচ্ছা, আর দুটো দুটো যখনই তুমি মেশালে না, তখন আরেকটা নতুন ফিগার তৈরি হচ্ছে। যেমন এই পার্টিকুলার জায়গাটা দেখো, এই ফিগারটা কিন্তু কোনো জায়গায় কাউন্টিং হয়নি, এটা একটা নিউ ফিগার। তার মানে কত হচ্ছে? 7 আর 5 12 এর আগে 13, 13খানা কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ট্রায়াঙ্গেল। তো এই ক্ষেত্রে তুমি অন্যভাবেও করতে পারতে। অন্যভাবে কি করা যেত? তুমি প্রথমে এইটাকে ক্যালকুলেট করে নিলে, এটাকে ক্যালকুলেট করলে 8খানা হবে। ঠিক আছে, 8খানা হয়ে গেল। তাহলে যেগুলো পড়ে আছে 9খানা, 10খানা, আর পুরো বাইরের একখানা, কত হবে? 11খানা। 11খানা হওয়ার পরে তোমাকে এক্সট্রা গুনতে হবে, একটা হচ্ছে নিচের দিক থেকে 12খানা, আর ওপর দিক থেকে একটা পাবে 13খানা। ঠিক আছে কি বললাম? তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে, আলটিমেটলি 13খানাই হবে, যে যেভাবে গুনতে পারো। ঠিক আছে, চলো এরপরে যদি আমরা দেখি এই যে পার্টিকুলার ছবিটা আছে, এখান থেকে আমরা কতগুলো ট্রায়াঙ্গেল কি করে ক্যালকুলেট করতে পারি। দেখো, মনে করো ভিতরেরটা একটা চতুর্ভুজ আছে, ভিতরেরটা একটা চতুর্ভুজ আছে, মানে এটাকে 1 2 3 4, মানে 8খানা পাবো এখান থেকে, 4 2 8। আর বাইরেরটা থেকেও 8খানা পাবো, বাইরেরটা থেকেও কি পাবো? বাইরেরটা থেকেও 8খানা পাবো। এটা ক্লিয়ার হয়েছে? এবং দেখবো আমরা যে দুটো ফিগারকে মার্চ করার পরে কি আমরা নতুন কোনো ফিগার পাচ্ছি, সেটাকেও দেখার বিষয় রয়েছে। কিন্তু আমরা দেখবো দুটো ফিগারকে মার্চ করার পরে নতুন কোনো ফিগার কিন্তু তৈরি হয়নি, অলরেডি যা ছিল তাই। তার মানে কি 16ই আমার কিন্তু উত্তর হয়ে যাবে। এবার চলে আসি আমরা এই ফিগারটা, খুব ফেমাস ফিগার এবং পরীক্ষায় বহুবার পড়ে, আর ছেলেপিলে কি করে, সমস্যার মধ্যে পড়ে যায়। তো চলো এই এই ফিগার আর এর একটা ভাই আছে, দুটো সম্পর্কে ডিসকাস করি। দেখো এই ফিগারটা কিভাবে ত্রিভুজ কাউন্ট করতে ভালো করে দেখবে। মনে রাখবে এই ধার মানে এগুলোতে এক একটা ত্রিভুজ বসে আছে, 1 2 3 4 5, প্রত্যেকটা ছোট ছোট অংশে একটা একটা ত্রিভুজ বসে আছে, তাই না? তাহলে 5টা তো এখান থেকেই পেয়ে গেলাম। তাহলে স্যার আর কোথায় বসে আছে? যতগুলো জাংশন পয়েন্ট আছে প্রত্যেকটা জাংশনে একটা করে ত্রিভুজ তৈরি হবে। বলে স্যার কিরকম? যেমন এটা একটা জাংশন পয়েন্ট, এটা একটা জাংশন পয়েন্ট, এটা একটা জাংশন পয়েন্ট, এটা একটা জাংশন পয়েন্ট, এটা একটা জাংশন। কটা জাংশন পয়েন্ট? 5টা জাংশন পয়েন্ট। তাহলে 5টা আরো তৈরি হবে, মানে 10টা ত্রিভুজ তৈরি হবে। চলুন দেখান স্যার। যেমন এই জাংশন পয়েন্ট থেকে তুমি যদি ত্রিভুজ টানতে হয়, তাহলে তুমি নিচে নামিয়ে দাও, মানে ওটাকে শীর্ষ তৈরি করে, এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে। সেম ভাবে কেউ যদি মনে করে স্যার আমি আর একটা ট্রায়াঙ্গেল তৈরি করবো, যে কোনো একটা জাংশন থেকে, ধরো এই জাংশন থেকে তৈরি করতে চাই সে, ঠিক আছে কি বললাম? ধরো এই জাংশন থেকে সে তৈরি করতে চায়, তো সে কি করবে? উপরে যাবে, এদিকে আসবে, এদিকে যাবে, মানে প্রত্যেকটা জাংশন থেকে তৈরি হবে, মানে 10টা ট্রায়াঙ্গেল তৈরি হবে। এটা খুব ফেমাস একটা ফিগার। তবে আর একটা ফিগার এঁকে দিচ্ছি, সবাই নোট ডাউন করে নাও, এটাও থেকেও প্রশ্ন খুব দেয় পরীক্ষায়। এই দুটো ফিগারকে রপ্ত করে যাবে, যদি এইরকম স্টার থাকে, স্টারটা যদি এরকম থাকে, তো সেই স্টার থেকে কিন্তু 10টা তৈরি হয়। এরকম স্টার থেকে কটা তৈরি হয় সেটাও বলে দিচ্ছি, তোমরা চাইলে ডাইরেক্টলি মনেও রাখতে পারো, কেন এগুলো খুব রিপিট হয়। ঠিক আছে, সেম ফিগার রিপিট হয়। তো এরকম ফিগার থাকলে মাথায় রাখবে, বাইরের দিকে একটা করে আছে, 1 2 3 4 5 6, 6খানা তো এখানে অলরেডি আছে। এবং যদি তুমি দেখো এখানে নতুন ফিগার তো তৈরি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এখানে কি হচ্ছে, এই একটা তৈরি হবে, এটা একটা, আর ওপর দিক দিয়ে এই একটা, এর বাইরে আর কোনো ফিগার নেই, তাই না? তো এখানে হচ্ছে দুটো আরো, মানে এখানে 8খানা তৈরি হবে, মানে এই ফিগার থেকে 8খানা মানে কম তৈরি হয়, এই ফিগার থেকে বেশি মানে 10টা তৈরি হয়। দুটো কিন্তু সেম নয়, দুটোই পরীক্ষায় পড়ে। তো আমাদের কিন্তু রেডি থাকতে হবে। ঠিক আছে কি বললাম? আমি তোমাকে দুটোই বলে দিলাম। এবার চলো এই ফিগারটা, এটা অলরেডি ডিসকাস করা হয়ে গেছে, এটা হোমওয়ার্ক তোমরা করবে। যে এটা থেকে 8টা বেরোবে, এটা থেকে 8টা, এটা থেকে 8টা।
আর যুক্ত করে দেওয়ার ফলে কি হবে, যুক্ত করে দেওয়ার ফলে আমাদের কিন্তু নতুন ফিগার বেরোবে, ঠিক আছে, কি বললাম সেটা কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে, উত্তর স্বরূপ আমি তোমাদেরকে এখানে উত্তর বলে দিচ্ছি, এখানে কিন্তু 28টা হবে, তোমরা কিন্তু এটাকে গুনবে। ঠিক আছে, কি বললাম, চলো এরপরে চলে আসি আমরা এই ফিগারটা। দেখো এটাকেও সেম ফিগার, সেম ভাবে তোমরা গুনতে পারো 1 2 3 4 করে। এটাকেও আমরা করে দেবো না, কারণ এটাকেও তোমাদের বাড়িতে করা উচিত। এটা 16টা হবে, এটাকে তোমরা গুনে নেবে। ঠিক আছে, এটাও HW। দেখো এই ফিগারটাও দেখো আমি যেটা শিখেছি তার উপর ভিত্তি করে তোমরা করতে পারবে, কারণ এখান থেকে 8টা পাবে, এখান থেকেও 8টা, এখান থেকেও 8টা, এখান থেকেও 8টা। সেটা আমি করে দিচ্ছি, মানে এখানে প্রত্যেকটা থেকে দেখো 8টা করে পাবে, তাই না? 8টা করে পাবে। তাহলে কত হলো, 4 8টা কত হলো, 32টা অলরেডি পেয়ে গেছো। এরপরে কি করবে, যুক্ত করার পরে কি কি ট্রায়াঙ্গেল পাচ্ছ, মানে যুক্ত করার পরে স্যার এই একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে, মানে 3টে তুমি পাবে। নিচেও তুমি কটা পাবে, 3টে পাবে, মানে 3 3টে 6টা নতুন পাবে। দেখো এখানে আমি একটা দেখাচ্ছি এরকম, একটা দেখাচ্ছি এখানে, মানে এরকম পেতেই থাকবে, তাই না? সেক্ষেত্রে কত হলো, 6টা আরো পেলে। ঠিক আছে, 6টা আরো পেলে। আচ্ছা, তার মানে হলো কত, 32 আর 6 কত হলো স্যার, 32 আর 6 কত হলো, 38। আচ্ছা, এরপরে যদি দেখি আমরা আর কোথায় পাচ্ছি স্যার, এখান থেকে দেখো একটা দুটো, মানে এখান থেকে 1 আর 2 এ 3 হবে, 3খানা পেলে। সেম ভাবে এখানে 1 আর 2 করো, তাহলে 3খানা পাবে, মানে এটা অলরেডি শিখেছি না, একটা ত্রিভুজকে যদি শীর্ষ থেকে ভাগ করা যায়, 1 আর 2 নাম্বারিং করে নাম্বারগুলোকে যোগ করে দিই, তাহলে 3টে প্লাস 3টে, তাই না? তো কত হলো স্যার, 32 আর 6 38, 38 আর 6 44, তাহলে উত্তর কত হবে স্যার, 44খানা। দেখো আমি যে পদ্ধতি শিখেছি সেই পদ্ধতি মেনে যদি তোমরা কোশ্চেন সলভ করো, আমার মনে হয় না কোনো প্রবলেম তোমরা ফেস করবে। ঠিক আছে, কি বললাম, এখানে বলেছে কতগুলো ট্রায়াঙ্গেল তৈরি হবে। তো এরকম ফিগার থাকলে এগুলো ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হয়, কোনো দ্বিতীয় কোনো শর্টকাট নেই। আমাদেরকে খুব সচেতন ভাবে আমাদের কিন্তু কাজ করতে হবে। এই ধরনের ফিগারকে সচরাচর প্রথম যদি তোমার মনে হয় পড়ে গেছে, তোমরা ফার্স্ট স্টেজে কিন্তু স্কিপ করতে পারো, যদি তোমার কাছে টাইম থাকে দেন সলভ করতে পারো, টাইম লাগবে, এটা একদম নর্মাল ব্যাপার। যেমন এখানে আমাদের চিরাচরিত জানা ফিগার হচ্ছে এটা 1 2 3 4, মানে এখান থেকে তো 8খানা পাবোই পাবো। ঠিক আছে, এবং যদি আমরা এখানে আরো আমরা এগোতে চাই, তাহলে আমরা দেখবো যে 8খানা হলো, স্যার এখানে 1 আর 2 মান এখান থেকে আমরা স্যার 3খানা পাবো, তাই না? এখানে 1 আর 2 মান এখান থেকেও স্যার আমরা 3খানা পাবো, ভেঙে ভেঙে করছি কারণ টাইম লাগবে। ওকে, তো হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমরা দেখি যে এখানেও একটা ট্রায়াঙ্গেল রয়েছে, ভালো করে যদি আমরা কেয়ারফুলি দেখি, এটাও একটা ট্রায়াঙ্গেল। এখানেও 1 আর 2 মান এখানেও কিন্তু আমরা 3খানা পাবো। এটাও একটা ট্রায়াঙ্গেল রয়েছে, কারণ এটাও একটা ট্রায়াঙ্গেল রয়েছে, এখানে 1 আর 2 মান এখান থেকেও আমরা 3খানা পাবো। ঠিক আছে, এছাড়াও এটাও একটা ট্রায়াঙ্গেল রয়েছে, যেখানে কিন্তু আমরা 1 আর 2 মান এখান থেকে আমরা 3খানা পাবো। ঠিক আছে, আচ্ছা, আর এখান থেকে ট্রায়াঙ্গেল আমরা আহ, পরে যদি মার্চ করে দেখতে হয় সেটা পরে দেখবো, আপাতত ছোটগুলো ক্যালকুলেট করছি। এটা একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি স্যার, এটা একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি স্যার, দুটো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, তাই দুটোকে লিখে নিলাম। আচ্ছা, ওকে, এটা হয়ে গেল। এবার আমরা আর কি কি হিডেন দেখতে পাচ্ছি সেটাকে একটু দেখার চেষ্টা করি, মানে সামনাসামনি তো আর দেখা যাচ্ছে না। এখানে যদি ভালো করে দেখো, এই পুরোটাকে জুড়ে দিলে একটা তৈরি হচ্ছে, আর এইটাকে নিয়ে একটা পুরোটাকে জুড়ে দিলে একটা তৈরি হচ্ছে। তো এই দুটোকে এখনো ক্যালকুলেট করা হয়নি, তো হিসাব অনুযায়ী তো এই দুটোকে আমি লিখে নিচ্ছি আরো দুটো হিসাবে। আচ্ছা, আর কিছু কি বাদ যাচ্ছে, একবার চোখ মেলে দেখো। যদি যায় তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে, আগে যোগ করে নাও কত হচ্ছে, নাহলে যোগ করতে গিয়ে পরে প্রবলেম হবে। 8, 8-এর পরে কত আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা আছে 3, তাই তো 1 2 3 4 5, 15, 15 আর 2 17, 17 আর 2 19, 19 19 19 19 আর 8 কত, 27, 19 আর 8 কত হচ্ছে 27, নাকি না? তো 27, আর 27 হচ্ছে সব থেকে বড় সংখ্যা, তাহলে দেখবে এটাই উত্তর হয়ে যাবে। পরীক্ষায় যদি মনে করো যদি 27 সব থেকে বড় অপশনে থাকে আর 27খানা ট্রায়াঙ্গেল তোমার পেয়ে গেছো, তাহলে তার থেকে তো বেশি পসিবল না, তো মার্ক করে চলে যাবে। এখানে আর কোনো হিডেন কিন্তু আমাদের কাছে আর নেই। তো একটা ফিগার দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। তো এই ধরনের ফিগার দেয় যখন ম্যানুয়ালি কাউন্ট করতে, কিছু করার নেই। তো ভয় পাবে না, এটাকে ছোট ছোট ট্রায়াঙ্গেলে ভেঙে নাও, বা চাইলে নর্মালও তুমি করতে পারো। তাহলে কত হচ্ছে, 1 2, তাহলে কত হলো স্যার, এখান থেকে 3খানা। এখান থেকে তুমি দেখো, এটাকে নাও, এটাকে এখান থেকে 3খানা, এটাকে নাও, এখান থেকে 3খানা, তাই না? এখান থেকে নাও, এখান থেকেও 3খানা। তো এখান থেকে তো তোমার কতগুলো হলো স্যার, 3 3 6 3 9 3 12খানা অলরেডি হয়ে গেছে। এবার উত্তর হচ্ছে স্যার 13খানা হবে কি হবে না, নাকি 12খানাই হবে। ঠিক আছে, কি বললাম, দেখো তুমি এইগুলো দিয়ে কমন তো আর ত্রিভুজ বানাতে পারবে না, তাই না? তো সেই জন্য তোমার কাছে নতুন কোনো ত্রিভুজ তৈরি হবে না, মানে জয়েন্টে নতুন কোনো ত্রিভুজ আর কিন্তু তৈরি হচ্ছে না। তো সেই অ্যাঙ্গেল থেকে তোমরা যদি এটাকে সলভ করো, তোমাদের কিন্তু উত্তর কিন্তু এখানে হয়ে গেছে। তার মানে উত্তর কোনটা হবে স্যার, উত্তর হচ্ছে আমাদের কাছে 12। ঠিক আছে, আমি অনেকগুলো ডিসকাস করে দিয়েছি, ম্যানুয়ালি কি করে ক্যালকুলেট করতে হয় সেটাও দেখি। দেখো এটা অলরেডি এই ধরনের কোশ্চেন আমার ডিসকাস করানো হয়ে গেছে, তো তোমরা এটাকে সলভ করে নিতে পারবে, এর উত্তর হবে 7, তোমরা বাড়িতে চেষ্টা করবে। ঠিক আছে, কি বললাম। তো এখানে তোমাদের কাছে রয়েছে এরকম ভাবে হাউ মেনি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানে শুধুমাত্র এটা বলেনি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বার করতে বলে, যাতে তোমরা বেশি চাপে পড়ে যাও। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলার অর্থ হচ্ছে 90 ডিগ্রি দেখতে হবে। দেখুন একটা সরল রেখার উপরে সবসময় 180 ডিগ্রি কোণ তৈরি হয়,
যদি এদিকটা 79 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি কি এদিকটা 101 ডিগ্রি হবে, মানে 90 ডিগ্রি তো হবে না, এটা শিওর। এটা 79 ডিগ্রি হলে এটাও কিন্তু আমাদের কাছে কত তৈরি হবে, এটাও কিন্তু 101 ডিগ্রি হবে, মানে এটাও কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে না, ড্যাম শিওর, তাই না? তো সেই জায়গা থেকে বুঝতে হবে আমাকে 90 ডিগ্রি কোথায় তৈরি হচ্ছে, কোথায় হচ্ছে। ঠিক আছে, কি বললাম? তো সেই জায়গা থেকে এই কোশ্চেনটা তোমরা সলভ করবে, এটা ভালো কোশ্চেন। এটাকে যদি তোমরা উত্তর হিসেবে দেখতে চাও, তাহলে এটা কিন্তু উত্তর হবে 4। দেখে নিও, চারখানা কিন্তু এখানে কিন্তু আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হবে। ঠিক আছে, কি বললাম? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কোথায় তৈরি হয় সেটা আমি আরেকটুখানি হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো, এটা হচ্ছে একটা এই যে ফিগারের মধ্যে এইটা একটা রাইট অ্যাঙ্গেল তৈরি করে, এটা একটা রাইট অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে এই দুটো তৈরি হচ্ছে এখানে। এবং তোমাদের যদি বলি এখানে কর্নারে এখানে একটা তৈরি হবে এবং এখানে একটা তৈরি হবে, তো এই দুটো মাত্র মানে চারখানায় তৈরি হবে, বলেই দিলাম। এবার চলে আসি আমরা পরের কোয়েশ্চেন। দেখো, এই ফিগারটাও তোমরা সলভ করতে পারবে আশা করা যায়, যেভাবে তোমাদেরকে আমি শিখিয়েছি। তো এর উত্তর হবে 17। তোমরা কিন্তু এটাকে বাড়িতে চেষ্টা করবে। এই যে ফিগারটা তৈরি হচ্ছে, এই ফিগারটাকেও তোমরা ট্রায়াঙ্গেল কাউন্ট করতে পারবে। অলরেডি একটু বেশি ভালো ফিগার, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা অলরেডি আমাদের বেসিক থেকে অলরেডি ডিসকাস করে ফেলেছি। তো এই ফিগারটা ক্যালকুলেট করে দেখবে, একটু টাইম লাগতে পারে প্রথম প্রথম, কারণ একটু একটু ভালো ফিগার, কিন্তু আমি অলরেডি কি করে কাউন্ট করতে সেটা শিখিয়েছি। এটা এ আনসার হবে 38, সেটাকে তোমরা দেখে নেবে। তো এখানেও তোমাদের রয়েছে এ ধরনের কিছু ফিগার রয়েছে, এগুলো তোমরা বাড়িতে কাজ করবে, আমি আনসার মার্ক করে দেবো। আজকের সেশনটা এখানেই। এই পার্টিকুলার পার্ট 1-এ তোমাদেরকে পুরোপুরি ট্রায়াঙ্গেল কাউন্টিং শেখালাম। তো এগুলোকে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, পরের সেশনে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভালো থেকো।